এখানেই দেবজিৎ দা, যেহেতু আপনি একদম উদাহরণটা আনলেন যে বিষয়টাকে অনেকেই ভাবে দেখানোর চেষ্টা হচ্ছে বা বলার এক ধরনের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে ব্যাপারটার বিচার হলো, এই ঘটনাটা যদি না ঘটতো, দৈবাত যাদেরকে গ্রেপ্তার করা হলো তাদেরকে গত রাতে সেখানে ঘটনা পুনর্নির্মাণের জন্য পুলিশ নিয়ে গেল এবং সেই সময় তারা পুলিশের অস্ত্র কেড়ে পালানোর চেষ্টা করা এবং পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা করে এবং পুলিশের পাল্টা জবাবে সেই অভিযুক্ত মারা পড়ে। এইবার এই গোটা ঘটনাটাতে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার গতকাল বারুইপুরে যাওয়া, সেখানে পুলিশ সুপার, রাজ্যের ডিজিপির সঙ্গে কথা বলা, সেখানে কড়া বার্তা দেওয়া যে 72 ঘন্টার মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে, এবং আজকেও একজনকে বসিরহাট থেকে এসটিএফ এবং স্পেশাল টাস্ক ফোর্স তারা গ্রেপ্তার করেছে। ফলে বিচার হওয়ার যে জায়গাটা প্রথম থেকে তো প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো সেই আপনি যেটা বলছেন ডিনায়াল মোডে চলে যাওয়া, অস্বীকার করা, সেই ঘটনাটা তো ঘটেনি। ফলে মানে এই মুহূর্তে তো অভিযোগ তোলার জায়গা খুব একটা নেই। না, অভিযোগ তোলার জায়গা না থাকলে কি হবে? কি কি হচ্ছিল ধরুন গত 3 দিনে 72 ঘন্টায় কি কি হয়েছে? প্রথমত এইসব হওয়ার পরে আচমকা শান্তনু মণ্ডল, যিনি কিনা বিজেপির মণ্ডল সভাপতি, যিনি এই দৌড়ঝাঁপটা মূলত করলেন একজন সহনাগরিকের মৃত্যুর উল্টো দিকে দাঁড়িয়ে, তাকে রাতারাতি দাগিয়ে দেওয়া হলো সেই নাকি মূল কারণ, সেই আসলে লোক ইত্যাদি প্রভৃতি, সে নাকি দোষীকে ছাড়িয়ে নিয়ে এসেছে, অথচ সর্বত্র দেখা গেছে সেই দোষীকে লোকাল ফাঁড়িতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি দেখা গেল? ওখানে একজন লোকাল, এটা তো তৃণমূলের সওয়াল ছিল, উল্টো দিকে সিপিএম এর লোকেরা কি করতে রইল? আমি রাজনৈতিক কথাই বলতে বাধ্য হচ্ছি কারণ পুরো জিনিসটার মধ্যে রাজনীতিকরণ ঘটিয়েছিল। তো দেখা গেল সিপিএম এর ওখানে লোকাল নেতা হচ্ছে লায়েক আলী, তিনি কি করলেন? গাছের গুঁড়ি ফেলে দিলেন এবং সব জায়গাতে তিনি বলতে রইলেন আসলে এটা হচ্ছে হিন্দু মুসলমান ব্যাপার, এবং সিপিএম এর বেশ লোকাল লোকজন তারা বেশ বলতে রইল হিন্দুরা নাকি মুসলিম মেয়েদের ওপরে অত্যাচার করেছে এবং সেই জন্য নাকি হিন্দু অত্যাচারীদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আরো মারাত্মক, একটু আগে যার আপনারা সাক্ষাৎকার দেখালেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে সমাজ মাধ্যমে তিনি ঘোষণা করে দিলেন এটা মনুবাদীদের চক্রান্ত এবং মনুবাদীরা ধর্ষণ করেছে। মানে অদ্ভুত ন্যারেটিভ স্প্রেড করা হতে রইল। এর উল্টো দিকে দাঁড়িয়ে এই যে সরকার, এই সরকার বিজেপির দলের বিধায়করা করেছেন বটে, সরকার তৈরির আগে অবধি বিজেপির দলের ওনারা বিধায়ক ছিলেন যারা মন্ত্রী হয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী সহ সম্পূর্ণ মন্ত্রিসভা এই মুহূর্তে রাজ্য সরকারের অঙ্গ। দল এই সরকারের কোনো কাজে কোনো রকম ভাবে অংশগ্রহণ করবে না, সে কথা বারবার বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সম্মাননীয় শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার এমপিও তিনি বটেন। আর উল্টো দিকে রাজ্য সরকারের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শ্রী শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে জিরো টলারেন্স, কোন রকম অন্যায়ের প্রতি জিরো টলারেন্স।